চলতি বছরে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অনিয়মিত অভিবাসীর সংখ্যা 40,000 ছাড়িয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে 17 ডিসেম্বর পর্যন্ত মোট 40,652 জন অভিবাসী ছোট নৌকায় করে যুক্তরাজ্যের উপকূলে পৌঁছেছেন। এই সংখ্যা 2024 সালের মোট আগমনের চেয়েও বেশি। সে বছর মোট 36,816 জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন। তবে এখনো 2022 সালের রেকর্ড অতিক্রম হয়নি। সে বছর ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছান 45,774 জন অভিবাসী। চলতি বছরের 17 ডিসেম্বর একদিনেই 497 জন অভিবাসী ডোভার বন্দরে পৌঁছান। এর মধ্য দিয়ে চলতি বছরে আগত অভিবাসীর সংখ্যা 40,000 ছাড়ায়। ক্ষমতায় আসার পর থেকেই অনিয়মিত অভিবাসন ঠেকাতে ব্যাপক চাপে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সরকারের তথ্য অনুযায়ী ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা কমাতে গত মাসে কঠোর অভিবাসন নীতি ঘোষণা করা হয়েছে। এর আওতায় শরণার্থীদের বসবাসের অনুমতির মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 2.5 বছর করা হচ্ছে এবং স্থায়ী আবাসনের শর্ত আরও কঠোর করা হয়েছে। এছাড়া আশ্রয় প্রার্থীদের আবেদন প্রক্রিয়াও সীমিত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী তারা মাত্র একবার আবেদন এবং একবার আপিলের সুযোগ পাবেন। সরকারের আশা এতে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়বে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হবে। তবে এইসব পদক্ষেপ সত্ত্বেও ফ্রান্সের উত্তর উপকূলে অবস্থানরত অভিবাসীরা তাদের যাত্রা বন্ধ করতে রাজি নন। অনেকেই জানান, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার পর কিছু ফেরার কোনো সুযোগ তারা দেখছেন না। 18 বছর বয়সী এক সুদানিজ তরুণ, যিনি ছদ্মনামে কথা বলেন, তিনি জানান, আফ্রিকা থেকে মরুভূমি ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তিনি ইউরোপে পৌঁছেছেন। তার ভাষায় এত দূর আসার পর আর পিছু হটার সুযোগ নেই। অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে একটি চুক্তিও কার্যকর হয়েছে। এর আওতায় ছোট নৌকায় আসা কিছু অভিবাসীকে ফের ফ্রান্সে পাঠানো হচ্ছে এবং এর বিনিময়ে যুক্তরাজ্য নির্দিষ্ট সংখ্যক শরণার্থীকে বৈধভাবে গ্রহণ করছে। এই ব্যবস্থাকে 1 in 1 out নীতি বলা হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী চলতি বছরের 27 নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থার আওতায় 153 জনকে ফ্রান্সে পাঠানো হয়েছে। এদিকে যুক্তরাজ্যের ভেতরেও অভিবাসন ইস্যুতে জনমত ক্রমেই তীব্র হচ্ছে। গত 13 সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত এক বিক্ষোভে প্রায় 1,10,000 মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ইংলিশ চ্যানেলে ছোট নৌকায় অভিবাসন বন্ধের দাবি জানান। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে উগ্র ডানপন্থী কিছু গোষ্ঠী ফ্রান্সের উত্তর উপকূলে সক্রিয় হয়ে উঠেছে। তারা নৌকা ভাঙচুর সহ নানা কর্মকাণ্ড চালাচ্ছে, যা অভিবাসন প্রত্যাশীদের যাত্রা ব্যাহত করছে। এসব গোষ্ঠী নিজেদের রেজ দ্য কালার্স নামে পরিচয় দিচ্ছে এবং অপারেশন ওভারলোড নামে অনলাইন প্রচার চালাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো এসব তৎপরতাকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তাদের মতে এ ধরনের কর্মকাণ্ড অভিবাসীদের নিরাপত্তাকে আরো ঝুঁকির মুখে ফেলছে এবং সংকটকে আরো ঘনীভূত করছে।